নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটি ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি, যার নাম মধ্যরাতের ডাকঘর। বছর 25 আগে নদীর ধারে এক গ্রামে একটা পুরনো ডাকঘর ছিল। দিনের বেলা চিঠিপত্র বিলি করা হতো, কিন্তু সন্ধ্যা নামলেই লোকজন ওই জায়গা এড়িয়ে চলত। কারণ গুজব ছিল যে ডাকঘরের ভেতরে রাতে মানুষের মতো আওয়াজ শোনা যায়। একবার গ্রামের এক তরুণ পিয়নকে মাঝরাতে জরুরি চিঠি পৌঁছে দিতে হয়েছিল। অগত্যা সে ডাকঘরে ঢুকে কিছু কাগজ নিতে গেল। হঠাৎ সে দেখল টেবিলের ওপরে সাজানো চিঠিগুলি নিজে থেকেই উল্টে যাচ্ছে। বাতাস ছিল না, তবু কাগজগুলো একে একে খুলে যাচ্ছে। তারপর এক কোণ থেকে ভেসে এলো ভিজে গলায় আওয়াজ, চিঠি, আমার চিঠি আমায় ফিরিয়ে দাও। ডাকপিয়ন ভয়ে স্থির হয়ে গেল। ঠিক তখনই জানলার বাইরে বজ্রপাত হলো, আর সেই আলো সে স্পষ্ট দেখলো অর্ধেক পুড়ে যাওয়া মুখলা এক বৃদ্ধা ডাকঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। তার কঙ্কালসার হাত চিঠির দিকে বাড়ানো। ডাকপিয়ন আর কোনোদিন জীবিত অবস্থায় ওই ডাকঘরে পা রাখেনি। ধন্যবাদ।